এগুলো দেখছো, মানে আমি বুঝলাম না, হয়তো ড্যাম হয়ে গেছে না কি হয়ে গেছে। তো ওই ওনারকে ফোন করলাম, ওনারের ছেলেটাকে। ও বললো যে এখানে ওই একটা প্লাইউড লাগিয়ে দেবে পাশের ঘরটাতে, মানে প্লাইউড লাগানোর কাজ হবে। তো আমি বললাম এখানেও শুভমকে বললাম বলতে যে একটা প্লাইউড লাগিয়ে দিতে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বাজে কটা, 11টা হবে। তো উঠেছি 10টা এরকম সময়, কিন্তু এখনও বিছানার থেকে উঠতে পারিনি। এত শরীর ব্যথা করছে, মানে সারা শরীর মনে হচ্ছে মানে নড়তে পারছি না, এত ব্যথা। যদিও ট্রেনে ঘুমিয়েছি, কিন্তু ওই রাত্রেটুকু ঘুমানো না, সারাদিন তো বসে থাকতে থাকতে না একদম এত ব্যথা হচ্ছিলো বা হচ্ছে। তো এখন উঠবো, উঠে ফ্রেশ ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভাবছি, ওই বউ বলছিল যে ব্রেকফাস্টের জন্য আজকে মানে কোথাও যাবো খেতে, এই আশেপাশে স্পাইস গার্ডেনে কোনোখানে। তো এখনও তো ওই প্ল্যানই। আর দুপুরে তো রান্না করব, কিছু একটা তো করবো। তো আজকে তেমন আর মানে তাম ঝাম না, একটু সিম্পল যদি রান্নাও করি, একটা তরকারি করব বা কিছু। আর অবস্থা খুবই খারাপ আমার, শ্যাম্পু ঠাম্পু করতে হবে, চুলের একদম অবস্থা খারাপ। তো কালকে এসে আবার রাত্রে স্নানটা করে খেয়ে নিয়েছিলাম, খিদাও পাচ্ছিলো, আর মানে এতটা থাকে না, নোংরা নোংরা ফিল হচ্ছিলো, দুদিন স্নান করিনি এরকম। তো নোংরা নোংরা ফিল হচ্ছিলো, বাস তাও শ্যাম্পুটা করিনি, কারণ আমার তো শ্যাম্পু করলে আবার হাঁচি হাঁচি শুরু হয়ে যাবে। একটু আগে হচ্ছিলো, তো ওই দেখো ফ্যান অফ এখন, তো কী আর করবো। তো এখন যাই ফ্রেশ। তো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। আর এখন বাজে ওই 11টা 20। তো এখন অনেকটা লেট হয়ে গেছে, এসে আবার প্যাকিং ট্যাকিংও মানে আনপ্যাক করতে হবে, এগুলো সব দেখো। আর এই যে এদিকে সবজি আনা হয়েছে, এগুলো রাখতে হবে, আর ইভেন রান্নাও করতে হবে। তো বেরোই, আমার জুতোটা হচ্ছে কতদিন পর এই জায়গাটাকে দেখছি, যদিও বেশি দিন নয়, 3 সপ্তাহ। একদিকে বাড়িও মিস করছি, আর এই জায়গাটা দেখেও ভালো লাগছে। একটা নতুন ক্যাফেতে এসেছি, আগে এটাতে আসিনি। তো আমরা স্পাইস গার্ডেনে যাওয়ার কথা ছিল, কিন্তু যেটাতে যেতাম না ওইটা মানে শুনেছি শুভম বললো বন্ধ। তো ওখানে স্যান্ডউইচ আমার খুব ভালো লাগে। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে, বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা, একটা নতুন খুলেছে এটা, আর আমরাও প্রথমেই আসছি। তো এখানে অর্ডার করলাম একটা কী করলাম, বানানা ওটস মিল্ক। আর স্যান্ডউইচে কী করেছিলাম, হ্যাঁ ও করেছে কর্ন চিজ স্যান্ডউইচ, তাই তো। আর আমি করলাম বয়েলড এগ স্যান্ডউইচ। তো অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এদিকে ওরটা এসে গেছে, না সরি, মিল্কশেক আমার এসেছে, স্যান্ডউইচ ওর এসেছে। তো এখন ওটাই খাচ্ছি, আগে স্টার্ট করেছি, আমারটা আসলে তো আবার ওটা খাবো মিলেমিশে। ফ্রেশ হয়ে গেছি এসে, তো কাপড় জামা চেঞ্জ করে নিয়েছি, আর একটু আনপ্যাক করে নিয়েছি। এই দেখো, এখনও মানে প্রচণ্ড ছেঁড়া বেড়া। এই যে এই ব্যাগটা যে ছিল, এটাকে খালি করেছি, ওই আমার কসমেটিক জিনিস ছিল, তারপরে আমার ওয়াশরুমের জিনিস, ওগুলো সব কী করেছি। আর এটা তো ধুতে হবে। এই যে প্যাকেটটা দেখছো যে, এত বড় প্যাকেট, এইখানে শুধু মানে আধোয়া কাপড়। এই যে গুয়াহাটিতে 2 দিন পরেছি, ডালুতেও মানে ধুতে পারিনি, কারণ দেখলেই তো কি বৃষ্টি, তো ধুলে তো আর মানে ভেজা কাপড় টানা যেত না, ওই আধোয়া কাপড়, এটাও ধুতে হবে। তো এখানে কিছু কিছু কাপড় ওয়াশিং মেশিনে দেবো, যদিও আজকে দেবো না, কালকে দেবো। আর কিছু কিছু কাপড় হাতে ধুতে হবে, তো সেগুলো আজকে ধোবো। আর এই সবজিগুলো তো গোছাতেই। আবার এইটা এখন আর আমি আনপ্যাক করছি না, হয়তো বিকেল দিকে, নাহলে ওই রান্না করতে করতে করবো আর কি। আর এই যে এই ব্যাগটা মা দিয়েছে বলতে, এটা না মা কিনেছিল। মার তো জানোই যে মানে ব্যাগের খুব শখ মার, মানে ব্যাগ বলতে মা পাগল। মা মানে এইটা হচ্ছে না ওটা হচ্ছে না, ব্যাগ কিনতে খুব ভালোবাসে। তো এটাও কিনেছিল, কিন্তু মা বলছে এটা অনেকটা বড়, এটা না অফিসে যাওয়ার ব্যাগ। তো বলছে একটা কাজ কর, তুই তো আজ নয় কাল মানে জব তো জয়েন করবি, তো তখন তোর কাজে লাগবে এটা। তো এটা ল্যাপটপও আরামসে ঢুকে যাবে, অনেকটা স্পেশিয়াস। আর এই যে এটা যে কিনেছিলাম, এটা তো নতুন, ওই সেদিনই কিনলাম। এটা যদিও পুরানা, কিন্তু মা তেমন ইউজ করেনি, 1-2বার ইউজ করেছে হয়তো। তার ইউজ করলেও আমার কোনো ব্যাপার না, মা আমার খুব ভালো লেগেছে ব্যাগটা, আর মা হাতে করে দিয়েছে যখন, অবভিয়াসলি নিব। তো এদিকে আসার পথে আমরা
একটু চিকেন নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ও বলছিল যে মানে সকালে উঠে যে তুমি কি মাছ খাবে, তোমার খেতে ইচ্ছে না? হ্যাঁ খাওয়া যায়, মাছ তো খাওয়াই যায়। মানে কালকেই বলছিল, যখন মানে ট্রেনে ছিলাম, বলছে আজকে মাছ বানাবো। বলে না না তুমি আর মাছের এখন ঝামেলা করো না, আমি গিয়ে বানাবো না, তুমি একটা কিছু করো। তো ওই পনির করেছিলাম। তো আজকে ভাবেছি মাছ আনবে। তো সামনে দিয়ে যেখানে আমরা খাচ্ছিলাম আর কি, ওই স্যান্ডউইচের দোকানটা পাশেই চিকেনের দোকান ছিল। দেখি বলছে চিকেন খেতে ইচ্ছে করছে, ঘরে বানানো চিকেন। বাইরে তো খেয়েছি কিন্তু ঘরের মতো তো হয় না। না আমি বললাম ঠিক আছে তোরা চিকেন না। বলে না না তোমার চিকেন খেতে মানে মাছ খেতে ইচ্ছে করছে হয়তো। বলে আরে ও তেমন কিছু না, বাড়িতে আমি অনেক খেয়েছি মাছ, তো তেমন কোনো আমার ক্রেভিং নেই, তো চিকেন নেই। যেহেতু যদিও চিকেনটা কম খাওয়া হয়েছে, বাবা মা তো তেমন চিকেন খায় না, আমার জন্যই আনতে যত। তো এই দেখ চিকেন এনে ধুয়ে দিয়েছে, যেহেতু আমার পোলট্রি চিকেন একটু ধুতে একটু গন্ধ পাই, মানে ধুলে আমি আর খেতে পারবো না, তো এনেছে। আর এদিকে আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট এনেছি যাতে শর্টকাট হয়ে যায়। আজকে বানাবো চিকেনের ঝোল। ঝোল ঠিক না, একটু হালকা পাতলা আর কি, কষাও থাকবে একটু ঝোল ঝোল, যদি এটা দিয়েই খাবো। আর এইটা আনলাম চিলি পাউডারটা, এটা না খুব ভালো কালার হয়, এখানে লোকাল ব্র্যান্ড আর কি আছি, খুব ভালো কালার হয়। আর এই দেখো এটা বিগ বাস্কেট থেকে অর্ডার করেছে, ফ্রেঞ্চ বিনস ভেবেছে কি অর্ডার করেছে, এটা আমি আগে খাইনি, বানাইও নি, কিছু তো একটা করতে হবে আর কি, বানাবো আর কি একটু ভাজি টাইপের। আর এখানে দেখো কতগুলো শশা, ওখানেও দেখলাম, এখন আমি তো প্রথমে খুলে দেখিনি, এখন দেখলাম এটা আনতে গিয়ে যে কতগুলো শশা অলরেডি অর্ডার করে আছে, এখন আবার আনা হলো। ভাবো এগুলো এখন কে খাবে? অলরেডি কতগুলো শশা আগে মানে ধুয়ে রেখে গিয়েছিল, ওই অর্ডার করেছিল, খাইনি, নষ্ট হয়েছে, কী যে করে। আর এটা একটা লেবু খুচরো ছিল না ওদের, তো এটা আমি এখন মেরিনেট করে আমি স্নানে চলে যাব। তো একটু ঘরটা ঝাড়ু দেবো, ঘর মুছবো না আজকে, যদিও এক তো কোমর ঠোমর পর্যন্ত ব্যথা, তো ঘরটা মুছে আমি স্নানে চলে যাব, সরি ঝাড়ু দিয়ে আমি স্নানে চলে যাব, স্নান থেকে এসে তারপর রান্না করব। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে তো ভেবেছিলাম স্নান করে এসে রান্নবো, কিন্তু মানে রান্নাঘরে একটু যদিও পরিষ্কার করে রেখেছে কিন্তু ডিপ ক্লিনিং তো আর হয়নি, তো ওই আর কি এগুলো জায়গা একটু এখান থেকে না, এই যে উপর এই যে এটার থেকে একটু গুঁড়ো পড়ে আর কি, তো আমি তো রোজ এটা পরিষ্কার করি, ওর তো টাইমই হয়নি, বেচারা অফিস যাবে না কি করবে, তো টাইম করে উঠতে পারিনি। তো এগুলো পরিষ্কার করলাম, তো এই যে এইটাও একটু পরিষ্কার করলাম, ধুলো হয়ে গেছে। তো এখানে যে এই যে এগুলো রাখার একটা কী ছিল, ওগুলো সব পরিষ্কার। আর কী হয়েছে জানো, এই জায়গাগুলো পরিষ্কার করতে হলো, তারপর আমি মানে বাসন এটা খালি করব বলে এটা খুলেছি, দেখি এই দেখো কি অবস্থা হয়ে গেছে এটার, দেখো এই যে এগুলো দেখছো, মানে আমি বুঝলাম না হয়তো ড্যাম হয়ে গেছে না কি হয়ে গেছে। তো ওই ওনারকে ফোন করলাম, ওনারের ছেলেটাকে, ও বললো যে এখানে ওই একটা প্লাইউড লাগিয়ে দেবে, পাশের ঘরটাতে মানে প্লাইউড লাগানোর কাজ হবে। তো আমি বললাম এখানেও শুভমকে বলতে যে একটা প্লাইউড লাগিয়ে দিতে, তো ওই লাগিয়ে দেবে এখানে প্লাইউড। তো এখানে পুরো আর কি ছাতা পড়ে গেছিলো বাসনগুলোতে, এই যে একটা পেপার লাগিয়েছে, যে এইটাতে ওই একদম লাস্টের দিক কোনাতে একদম পুরো কালো হয়ে গেছিলো, ওগুলো সব কেটে কুটে বাদ দিয়ে এখন আবার এগুলো সব সেট করলাম ভালো করে, এটা মানে জায়গাটা পরিষ্কার করে তারপর। আর এই যেগুলো বাসন দেখছো এটা শুভমই ধুয়ে দিল, কারণ এদিকে আমি টাইম হচ্ছিল না, কারণ এগুলোতে পুরো ছাতা পড়ে গেছে ভিতরে, কারণ এটা বন্ধ ছিল, আর কিসে তোমার ওদিক দিয়ে ড্যাম হচ্ছিল, পুরো ছাতা পড়ে গেছে। তো আমি এইগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেল, তো আমি ভাবলাম যে আগে রান্নাটাই করে নিই, উপায় নেই কিছু, আর চিকেন হতে একটু টাইম লাগবে, রান্নাটা বসিয়ে দিই, যদিও খিদে নেই কিন্তু টাইমলি খেতে তো হবে। তো রান্না আমার অলমোস্ট প্রায় শেষ, চিকেনটা বা কষেও গেছে, আলুগুলো বাস এখনই দিলাম। তো এখন একটু গরম জল করে গরম জলটা দিয়ে দিব, তাহলেই ডান। পড়ে যাচ্ছে এদিক দিয়ে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ওইটা দেখালাম যে তোমাদের বিনসের মতো কিছু, নামটা এক্স্যাক্ট আমার জানা নেই, তো এটাকে ভেজে নিয়েছি, খারাপ লাগছে না, তো একটু বাস কালো জিরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এখন এটা হলেই আমি স্নানে চলে যাবো। আর এদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই যে জায়গাটা দেখছো এটাও মোটামুটি ক্লিন, মানে যেটা ট্রলির কাপড় ওগুলো তো গোছানো হয়নি যদিও, কিন্তু আমি উঠিয়ে নিয়ে মানে শুভমকে বললাম যে তুমি একটু গেস্ট রুমে রেখে দাও, অ্যাটলিস্ট এই ঘরটা যাতে পরিষ্কার রাখি। তো এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কাপড় আমি পরে বের করে নিব। আর এদিকে সবজিও ঢুকিয়ে দিয়েছে, আর
এই দেখো, দেখছো এগুলো এগুলো এটা তো খালি, যদিও এগুলো ভরা। তো ওই যে যাওয়ার সময় বললাম যে দই নষ্ট হয়ে যাবে, কিন্তু ও আর খাইনি, খেতে পারেনি, বললাম কিন্তু খেয়ে নিও, খাইনি, এখন সব ফেলতে হবে। এটা তো পুরো ভর্তি, এটা অর্ধেক, এই যে আধা যে বানিয়েছিলাম আমি। আর না, এদিকে কমপ্লিট পুরোপুরি। আর এদিকে আমি স্যালাডও কেটে নিয়েছি, দুটো লঙ্কাও নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর শসা তো মাস্ট, যদি হয় চিকেন। খেয়ে নিবো এখন। স্নানে চলে গেছিলাম, ভেবেছিলাম এটা হতে হতে আমি স্নান করে চলে আসতে পারবো। স্নানে গিয়ে দেখি অ্যাকচুয়ালি ও কালকে ওর অফিসের ফর্মালগুলো লাগবে, তো সেটা ধুতে দিবে, তো গরম জল করতে গিজার দিয়েছে। আর আমাদের একটা প্রবলেম হয়েছে, যে দেখালে মেজন মানে কলের প্রবলেম হয়েছিল, যে ট্যাপে দুটো ট্যাপ লাগালো, একটা দিয়ে যেদিক দিয়ে গরম জল করবে আর একটা দিক দিয়ে ঠান্ডা জল করবে। ঠান্ডা জলটা দিয়ে একদম মানে পড়েই না, মানে সুতোর মতো পড়ে, জানি না, এই প্রবলেমটা মানে যাচ্ছেই না আমার লাইফ থেকে, জলের প্রবলেম। তো তারপর তো ভেবেছি, আমি তো ভুলেই গেছি যে ও লাগিয়েছে তোমার কি বলে গিজার দিয়েছে। তো আমি এবার অন করেছি, স্নান করতে যাব, দেখি গরম জল পড়ছে। এখন এই গরম জলটা যদি ফেলে দিই, আবার ঠান্ডা জল নেই, তো আবার ধুতে অসুবিধে হয়ে যাবে কাপড়গুলো, মানে ভেজাতে। তো আর কালকে আবার ওর হোয়াইট টি শার্ট লাগবে, তো আর কি করবো, আমি বললাম থাক, এতজন খেয়াল রাত, আর দেরি হয়ে গেছে, ওই পৌনে তিনটে, তখন তো দেখলামই তিনটে হয়ে গেছে হবে। তো আগে খেয়ে নিই, তারপরে স্নান করে আরামসে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে সন্ধ্যার দিকে একবারে আর কি পুজোর ঘরে ঢুকবো আর। তো ভাবলাম খেয়ে নিই, আর ওইদিকেও শার্টগুলো ভাজ বসিয়ে দিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো ভাবছি, মানে শরীরটা তেমন ভালো লাগছে না। ওই কোমর, বললাম না, কোমর পা একদম এত ব্যথা করছে, আমার মনে হয় মার থেকে আমার বয়স হয়ে গেছে। মার মানে করছিল কালকে, আজকে তেমন না, তো আমার যে কেন এত ব্যথা করছে। তো এখন কটা বাজে, ওই 9টা হবে আই থিঙ্ক, 9টা সোয়া 9টা। তো এদিকে তো মাংস তরকারি আছে, ভাতটা বসালাম, আর এই যে এদিকেই আলুর মানে ওই একটু কী বলে চালের গুঁড়ো ঠোড়ো দিয়ে একটু ভাজবো, তো এই ব্যাস। তো খাওয়ার পরে মানে কি বললাম, ওই গুল্লাকে একটু দেখলাম, ও না, তার আগে আমরা সব কিছু আর কি পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘরে বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে একটু গুল্লাক দিয়েছিলাম। গুল্লাক দিতে দিতে দেখি আর মানে ভালো লাগছে না, ভাবছিলাম ঘুমাবো না, ঘুম পাইনি, কিন্তু শরীরটা খারাপ লাগছে, তো শুয়েছা, তো শুয়ে দেখতে দেখতে চোখটা লেগে গেছে। তারপর ওই সন্ধ্যার দিকে গিয়ে ভাবলাম স্নানটা করে নিই, তার আগে যে কাপড় ভেজানো ছিল ওর, তো ওগুলো বাস ঘষেইছি, মানে ঘষে উঠে ধোবো, দেখি জলটা চলে গেল। আমি বলে হে ভগবান, এখন জল চলে গেল, ওই এখন ওয়েট করতে করতে করতে, এরা তো জল তো যখন দেওয়া তখনই দিবে, তো জল দিলই তোমার ওই 7:30 8টার সময়। তো ওই তখনই আর কি কাপড়গুলো ধুলাম, ধুয়ে টুয়ে, আর এক দুটো কাপড় ছিল আর আমার, ওগুলো ধুয়ে টুয়ে তারপর স্নান টান করে এসে বসেছিলাম। তো শুভম বলছিল কিছু খাবে, আমি বললাম তখন কটা বাজে, 8:30। আমি বললাম কী খাবে বলো, ওই পাস্তা বানিয়ে দেবো, ম্যাক্রোনি পাস্তা। বলে না, ওটা আর খাবো না, ও মানে কী খেতে চলো, কী বলে গোলা রুটি, কিন্তু আটাটা না অনেক দিন হয়ে গেছে, তো ওটা আই থিঙ্ক আমার মানে এখন আর একটু বানানো ঠিক হবে না। বললাম না থাক, গোলা রুটি খেও না, পাস্তা খাবো। বলে না, পাস্তা খাবো না, তাহলে খাবোই না, একবারে ভাত খেয়ে নেবো। তো ওই আর কি, তো ভাবছি ভাতই খেয়ে নেবো একবারে। তো আজকে আমাদের ঘরে গুল্লাকি চলছে, তো ভালো লাগছে সিরিজটা, এই যে। তো ওই দেখো 9:30 বেজে গেছে প্রায়, আর এদিকে ননস্টপ আমাদের ঘরে গুল্লাক চলছে। আর ও এখনও স্নান করতে যায়নি, স্নান করবে বলছে এখন। আমরা বলে যাও, নাহলে খেয়ে স্নান করো। তো বসে গেছি খেতে, এই যে চিকেনের তরকারি আর শুভমের রেসিপি আমার, মানে ও বসিয়েছে আমি নামিয়েছি, তো দুজনের। এটা কি হয়েছে, আমি জানতাম যে এটাতে না বেসন দিতে হবে, তো ও বললো না না এটাতে চালের গুঁড়া দিতে হবে। তো কি হয়েছে, একদিকে লেগেছে একদিকে লাগেনি, অবভিয়াসলি চালের গুঁড়ো আঠা আঠা যখন। আর এই যে আমাদের গুল্লাক তো চলছেই, আর বাজে এখন 10টা, তো খেয়ে নেব। শুতে এসে গেছি, বাজে এখন 11:30। তো আচ্ছা তাড়াতাড়ি শুতে এসেছি, যদিও একটু আর কি টায়ার্ড লাগছে, আর মানে ঘরে ওই এরকম সময়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে না কিছুদিন,
তো এখন মানে ওই টাইমেই মানে ক্লিক করছে যেন এখন শোবার টাইম হয়ে মানে শুতে যাওয়ার টাইম হয়ে গেছে, ঘুমাবো তো এখন না যদিও। তো আজকে ক্লিনজিং বগেরা কিচ্ছু করিনি, ওই যে স্নানের সময় ফেস ওয়াশ করেছি, তারপর আর লাগাইনি কিছু ক্রিম ট্রিম। জানতাম যে আর রাত্রেবেলা লাগালে আবার ক্রিম করতে হবে, কী করতে হবে, তো বাস সেই মানে শুতে আসার সময় একটা বাস ক্রিম লাগিয়ে নিলাম আর এসে গেছি। খারাপ লাগছে, এমন লাগছে যে মানে জানি না কেন মানে শরীরটা খারাপই লাগলো, বুঝতে পারলাম না। এত তো লাগার কথা না, বা হয়তো অনেকদিন পর এত দূর জার্নি করেছি, জানি না, হয়তো একটু শরীরটা খারাপ মানে উইকই লাগছে আর কি। তো কোনো ব্যাপার না, কালকের থেকে আবার ঠিক হয়ে যাবে আর কি। তো কালকে কাজও আছে অনেক কটা, কাপড় ধুতে, হাতে কিছুটা ধুতে হবে, ওয়াশিং মেশিনে কিছুটা দিতে হবে। আজকে যেহেতু ঘর মুছিনি, কালকেও মুছেছি বলে আর আজকে ঘর মুছিনি, তো ঝাড়ু দিয়েছিলাম, তো আজকে কালকে ঘর মুছতেও হবে ঝাড়ু দিয়ে। আর বাইরের যেটা করিডোর মানে টাইপ, তো ওটাও না মানে পুরো ধুলো হয়ে গেছে। হয়তো মুছেছে কিন্তু তেমনভাবে তো করতে পারবে না না রোজ রোজ, তো ধুলো হয়ে গেছে। আজকে কোনোরকম শুধু ঝাড়ু দিয়েছি, প্রচণ্ড ধুলো হয়ে গেছে। তো ওটা আবার কালকে আবার ভালো করে ঝাড়ু দিয়ে মুছতে হবে ভালো করে। এই টুকটাক কাজ ভালোই আছে, আনপ্যাকিং তো করতেই হবে, ওটা আলাদা ব্যাপারই আলাদা। তো আজকের ব্লগ তবে এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে। গুড নাইট।